আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম বোয়াপুর উপজেলা শাখার ওলামা পরিষদের পক্ষ থেকে আজকের সবার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বোয়াপুর গোপালপুরের মানুষের নয়নের মণি, বাংলাদেশ জামাত ইসলাম টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আমাদের গোপালপুর ভুয়াপুরের আসন্ন নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী জনাব মৌলানা হুমায়ুন কবির, অন্যান্য নেতৃবৃন্দ এবং অত্র উপজেলার শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান যারা ওলামায়ে কেরাম, তাদের সামনে কথা বলা আসলে আমার মতো নগণ্য মানুষের শোভা পায় না। তারপরেও নাম ঘোষণা করা হয়েছে, দু চারটে কথা বলবো। পাশে উপবিষ্ট আছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের লোকজন, সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে দুটি কথা বলছি। পৃথিবীর ইতিহাস সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, দুনিয়ার অন্য কোনো মানুষ ছিল না, তখনও তিনি সংগ্রাম করেছেন শয়তানের বিরুদ্ধে। কথা ঠিক না? পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবীকেই সংগ্রাম করতে হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে সংগ্রাম করতে হয়েছে ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংগ্রাম করতে হয়েছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইদের বিরুদ্ধে। তাহলে দেখা যায় পৃথিবীর ইতিহাস সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্বের ইতিহাস। একদিকে মিথ্যা চায় সমস্ত সত্যকে ধূলিসাৎ করে দিতে, আর আল্লাহ চান তার দিনকে বিজয়ী করে সত্যকে বিজয়ী করতে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে মরে এবং মারে আল্লাহর পথে, এবং যারা তাগুত অবলম্বন করেছে, খোদাদ্রোহিতা করেছে, তারাও মরে মারে, তারা হলো তাগুতের পথে। আমরা কোন পথে লড়বো? আল্লাহর পথে না তাগুতের পথে? সম্মানিত হাজিরিন, আসুন এই দেশের মানুষের সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য, ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলাম যে ডাক দিয়েছে, আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এদেশে কোরআনের শাসন কায়েম করুন। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।